আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলছি এসপ্রেসো কফি মেকার নিয়ে। আমরা অনেকেই এটার ব্যবহার, সঠিক ব্যবহার যেটা এটা জানি না। সো সঠিক ব্যবহার না জানার কারণে অনেক সময় আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি, যেমন হচ্ছে কয়েল নষ্ট হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের হতে পারে, টেম্পারেচার মিটার নষ্ট হয়ে যাওয়া বা লিকেজ হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, বা খাওয়া থেকে আপনার ব্যাড স্মেল আসতে পারে। তো এই ধরনের যে প্রবলেমগুলো হয় আপনার ব্যবহারের কারণে, তো সঠিক ব্যবহার করলে এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে না। তাই আসুন আজকে জেনে নেই কিভাবে একটি কফি মেকার সঠিকভাবে আমরা ব্যবহার করব। এবং যদি সঠিকভাবে ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার কয়েল, যে মেইন জিনিসটা কয়েল, সেটা অনেক সময় জ্বলে যায়। কয়েল জ্বলার মূল কারণ হচ্ছে আপনার যখন বডির ভিতরে পানি থাকে না, পানি না থাকার কারণে যখন ইলেকট্রিক লাইনটা দিবেন তখনই আপনার কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এই জিনিসগুলো আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে। তো ফার্স্টে আমরা দেখাই কিভাবে আপনারা এটা করবেন, শুরু করবেন। তো ফার্স্টে হচ্ছে উপরের কভারটা খুলে এখান দিয়ে পানি দিবেন। এখান দিয়ে পানি দেওয়ার পরে আপনি হচ্ছে এটা অফ করে দিবেন। আর অবশ্যই পানি দেওয়ার সময় সব চাবিগুলো অন করে রাখবেন, তাহলে হচ্ছে আপনার পানি দিতে ইজি হবে। তো সব চাবিগুলো যখন অন থাকবে তখন হচ্ছে পানি দেওয়ার পরে সব চাবিগুলো আবার অফ করে দিবেন। এইভাবে অফ করে দেওয়ার পরে আপনি হচ্ছে কারেন্টের লাইন দিবেন। আর অবশ্যই পানি ছাড়া কিন্তু কারেন্টের লাইন দিবেন, আপনার পানি দিতেই হবে ভিতরে। আর পানিটা দেখার জন্য এই যে ভিতরে লেয়ার দেওয়া আছে পানির একটি, এখান দিয়ে বুঝতে পারবেন। সর্বোচ্চ যখন একে আসবে তখন মনে বুঝবেন যে আপনার পানির ট্যাঙ্কিটা ভিতরে যেটা ওটা ফুল হয়ে গেছে, এবং একে আসার পরে আপনি চাবিটা অফ করবেন। আর অবশ্যই যখন পানিটা 4-এর নিচে চলে আসবে তখন অবশ্যই আপনি মেশিনটা অফ রাখবেন এবং নতুন করে আবার পুনরায় পানি দিবেন। পানি স্বল্পতা যেন কখনোই এই মেশিনে না দেখা যায়। যদি আপনি পানি স্বল্পতা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে কয়েলটা জ্বলে যাওয়ার রিস্ক থাকে। তাই অবশ্যই আপনি এই জিনিসটা ফলো করবেন বারবার, যেন পানিটা কমে না যায়। তো এরপরে হচ্ছে আপনি যখন লাইন দিবেন, লাইন দেওয়ার পরে মিনিমাম আপনার 1 ঘন্টা সময় লাগবে মিটারটা উপরে উঠতে। আপনার প্রেসার মিটার যেটা আছে, প্রেসার দেখা যায় এখানে, এই মিটারটা উপরে উঠবে। উপরে 2-এর উপরে যখন উঠবে তখন হচ্ছে আপনি সম্পূর্ণ হাওয়াটা এটা দিয়ে ছেড়ে দিবেন। এটা দিয়ে সম্পূর্ণ হাওয়াটা আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে প্রেসারের মিটারটা আবার জিরোতে চলে আসবে। যখন জিরোতে আসবে তখন হচ্ছে আবার এই চাবিটা অফ করে দিবেন। তো তখন ওই চাবিটা অফ করে দেওয়ার পরে আবার পুনরায় যখন আপনার 2-এর উপরে আসবে মিটারটা তখন আপনি পুনরায় কাজ করতে পারবেন। এর আগে অবশ্যই আপনি কাজ করবেন না। তো এই হচ্ছে নিয়ম। তো অবশ্যই প্রথমবার আপনি হাওয়াটা ছেড়ে দিবেন, দ্বিতীয়বার হচ্ছে যখন 2-এর উপরে আসবে তখন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। আর হাওয়া ছাড়বেন মূলত এটা দিয়ে। আর এই চাবিটা অন করবেন না, ইউজ করার সময় এই চাবিটা অন করবেন না, তাহলে হচ্ছে হাওয়াটা এদিক দিয়েও বের হয়ে যাওয়ার রিস্ক থাকে, অথবা এদিক দিয়ে পানিটাও আপনার বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে এটা অফ রাখবেন এবং শুধু এটা ব্যবহার করবেন। তো এইভাবে হচ্ছে আপনি কফি মেশিনটা ইউজ করবেন। আর প্রতিদিন যেটা বলবো, প্রতিদিন সকালবেলা যদি পসিবল হয় জিনিসটা ওয়াশ করবেন, বা সপ্তাহে অন্তত একবার হলো মেশিনটা ওয়াশ করবেন। ওয়াশ করার নিয়ম হচ্ছে আপনি এটাতে পানি দিবেন, ফুল ট্যাঙ্ক করবেন, করার পরে পানিটা হিট আপ করবেন। হিট আপ করার পরে হচ্ছে আপনি পানিটা সম্পূর্ণ, এই যে এখানে একটা আউটের অপশন আছে, এই অপশনটা দিয়ে এটা দিয়ে পানিটা ছেড়ে বের করে দিবেন সাথে। তাহলে হচ্ছে আপনার ভিতরে যে আয়রন জমা থাকে বা ময়লা হয় সেটা আপনার হবে না, ঠিক আছে? আর মেশিনটাও পরিষ্কার থাকবে। আর এছাড়াও অনেক সময় আমরা দীর্ঘক্ষণ একই পানি দিয়ে ইউজ করি, দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম একই পানি দিয়ে ইউজ করার ফলে পানিটা একটু শ্যাওলা হয়ে যায়, এবং হচ্ছে পানিতে ব্যাড স্মেল আসে, যেটা হচ্ছে আমরা যখন চা কফি তৈরি করব তখন ওই চা কফির যে স্মেলটা ওইটাই নষ্ট করে দেয়। সো এই জিনিসগুলো আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে। অবশ্যই এই কারণে পরিষ্কারভাবে কাজ করতে হবে এবং রেগুলার এটা একটু পানিটা চেঞ্জ করে ইউজ করতে হবে। আর অবশ্যই সপ্তাহে একবার হলো এটা ক্লিন করতে হবে। আমি যে প্রসেসটা বলছি ঠিক সেই প্রসেসে আপনি যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এছাড়াও যদি আপনার বুঝতে সমস্যা হয় বা করতে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে কিন্তু নিয়মকানুন, পুরো সম্পূর্ণ নিয়মকানুন এখানে দেওয়া আছে যে কি করতে হবে আর কি করতে হবে না। তো এই নিয়মকানুনগুলো আপনারা ফলো করতে পারেন মেশিন থেকে। আমার যে ভিডিও দেখে করা লাগবে তাও না, আপনার মেশিনেও কিন্তু নিয়মটা লেখা আছে। তো এই নিয়মগুলো সম্পূর্ণভাবে ফলো করবেন, ইনশাল্লাহ আমি বলতে পারি যদি আপনি নিয়ম ফলো করেন আপনার মেশিনের কিচ্ছু হবে না। 2 4 5 বছর 10 বছর কিচ্ছু হবে না, কারণ আমরা এই মেশিনে 5 বছরের কয়েল গ্যারান্টি মূলত এই কারণে দিয়ে রাখি। এখন অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ব্যবহারের কারণে এই কয়েলটার ম্যাক্সিমাম প্রবলেম হয়, যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আজকে আমরা এটা নিয়ে কথা বললাম, মানে অনেকের এই প্রবলেমগুলো থাকে, তো এই প্রবলেমগুলো যেন না হয় এই কারণেই মূলত এই ভিডিওটা করা। তো অবশ্যই এই নিয়মগুলো আপনারা মেনে কাজ করবেন, ইনশাল্লাহ আশা রাখি যে কোনো প্রবলেমই হবে না। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।